করুন, বৃশ্চিক লগ্ন করুন। বৃশ্চিক লগ্ন। হুম। আচ্ছা। হ্যাঁ। করেছেন? হ্যাঁ। সপ্তমে বৃহস্পতি বুধ। হ্যাঁ। করেছে? হুম। হ্যাঁ। ষষ্ঠে শুক্র মঙ্গল। ষষ্ঠে শুক্র মঙ্গল। শুক্র মঙ্গল। আচ্ছা, হুম। মার্স আর ভেনাস। হুম, করেছি। পঞ্চমে রবি কেতু। পঞ্চমে রবি কেতু। রবি কেতু, হ্যাঁ। একাদশে রাহু। রাহু। হুম। হ্যাঁ। অষ্টমে চন্দ্র। অষ্ট চন্দ্র। হুম, নবমে শনি। নবমে শনি। এবার ঝটপট বলুন কোন গ্রহ কোন রাশিতে আছে। আচ্ছা, প্রথমে তো ফিফথ হাউসে আছে সান কেতু মীন রাশিতে। হুম, তারপর? সিক্স হাউস মার্স ভেনাস মেষ রাশিতে। তারপর? বৃষ রাশিতে বৃহস্পতি বুধ। হুম। মিথুনে রয়েছে মুন। হুম। কর্কটে আছে স্যাটার্ন। হুম। আর আর 11th হাউসে কন্যা রাশিতে আছে রাহু। নৈসর্গিক শুভ প্ল্যানেট বলুন। নৈসর্গিক শুভ প্ল্যানেট হচ্ছে মুন, তারপরে হচ্ছে বৃহস্পতি, এগুলো। লিখুন, পাশে লিখুন। হ্যাঁ, বৃহস্পতি। নৈসর্গিক শুভ প্ল্যানেট এটা বলছেন তো? হ্যাঁ। আচ্ছা। বৃহস্পতি একে লিখুন, বৃহস্পতি এক। আচ্ছা। দুই হচ্ছে শুক্র। ও, দুই হচ্ছে শুক্র। হুম। তিন হচ্ছে, লিখুন তিন হচ্ছে বুধ। যদি শুভ প্ল্যানেটের সাথে বুধ যুক্ত থাকে তাহলে 3 নম্বর নৈসর্গিক শুভ প্ল্যানেট হচ্ছে বুধ। আচ্ছা। কি লিখলেন? বৃহস্পতি শুক্র বুধ। বুধের পাশে কি লিখলেন? বুধ হচ্ছে যদি কোনো শুভ গ্রহের সঙ্গে থাকে তাহলে এই শুভ প্ল্যানেটের মতোই মানে অ্যাক্টিভ হবে আর কি। চতুর্থ লিখুন চন্দ্র। চতুর্থ হলো চন্দ্র। পাশে লিখুন চন্দ্র যদি পক্ষ বলি হয় তাহলেই শুভ হ্যাঁ, প্ল্যানেট। কি পক্ষ বলি। পক্ষ বলি? হ্যাঁ, আমাদের কটা পক্ষ? 8টা পক্ষ। একে চন্দ্র, দুইয়ে পক্ষ পড়েছেন? ও, দুটো পক্ষ। কি কি? কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ পড়েছেন? হ্যাঁ। হ্যাঁ। লিখুন পক্ষ বলি মানে চন্দ্র যদি পূর্ণিমার পাশাপাশি থাকে তাহলে চন্দ্র পক্ষ বলি হয়, ঠিক আছে? আচ্ছা, পূর্ণিমার পাশাপাশি। চন্দ্রের চন্দ্রের শক্তি বৃদ্ধি হয় তখন আচ্ছা। চন্দ্র শুভ হয়। তাহলে কটা প্ল্যানেট শুভ পেলেন? বৃহস্পতি, শুক্র, বুধ, চন্দ্র, ঠিক আছে, নৈসর্গিক হুম, শুভ হুম, প্ল্যানেট। হুম। হ্যাঁ। কিন্তু বুধ আর চন্দ্রের মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে। বুধ যদি শুভ অক্ষর সাথে যুক্ত থাকে তবে শুভ, চন্দ্র যদি পক্ষ বলি হয় তাহলে শুভ। হুম, হুম, হুম। এবার নৈসর্গিক অশুভ প্ল্যানেট লিখুন পাশে, সবচেয়ে ওপরে কাকে লিখবেন? অশুভ প্ল্যানেট প্রথমেই যেটা হচ্ছে স্যাটার্ন। হুম, তারপর? তারপরে হচ্ছে আহ সান। তারপরে স্যাটার্নের পর মঙ্গল করুন। মঙ্গল আছে।
আর তারপরে হচ্ছে সান। তারপরে রবি, আহ, তারপরে রাহু। ও রাহুকে এখানে ধরবো? হ্যাঁ, আচ্ছা। অশুভ প্ল্যানেটের মধ্যে, নৈসর্গিক অশুভ প্ল্যানেটের মধ্যে সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছে শনি, শনিদেব, সেকেন্ড স্থানে মঙ্গল, তৃতীয় স্থানে রবি, চতুর্থ স্থানে রাহু। আচ্ছা, ঠিক আছে? তাহলে কেতুটা তাহলে কোথায় যাবে? রাহু কেতু একই হয়। নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ আপনি বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে রাহু আর কেতু থাকবেই, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যেরকম আমরা বাড়িতে আপনারা দেখবেন অনেকেই বৃহস্পতিবারটাকে ভালো বলে, শুক্রবার ভালো, হুম হুম বুধবার ভালো বলে, সোমবারও ভালো, কিন্তু মঙ্গলবার অতটা ভালো বলে না, শনিবার ভালো বলে না, রোববারকেও অতটা ভালো বলে না। হুম। তা এইগুলো হচ্ছে নৈসর্গিক অশুভ প্ল্যানেট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। তাহলে নৈসর্গিক শুভ আর নৈসর্গিক অশুভ বুঝতে পারলেন? হুম হুম হুম। আর একটা হয় হচ্ছে চার্ট অনুযায়ী শুভ আর চার্ট অনুযায়ী অশুভ, যেটাকে আমরা, হ্যাঁ, সেটা আপনি বলেছিলেন আমাকে, হ্যাঁ, যে এটা একটা তার। হচ্ছে ফাংশনাল বেনিফিট আর একটা হচ্ছে ফাংশনাল বেনিফিট, আচ্ছা যেটাকে আমরা বলি চার্টের যেটা শুভ প্ল্যান আর অশুভ প্ল্যান। একটা আচ্ছা ন্যাচারাল মেলিফিক, একটা ন্যাচারাল বেনিফিট, একটা ফাংশনাল মেলিফিক, একটা ফাংশনাল বেনিফিট। ফাংশনাল আচ্ছা। মেলিফিক আর ফাংশনাল বেনিফিক যেটা হয় সেটা হচ্ছে দুটো কোণ, যে কোনো লগ্নের কোণ, কোণের অধিপতি, সেটা শুভ প্ল্যানেট হোক আর অশুভ প্ল্যানেট হোক, সেই চার্টের জন্য সেটা সবসময় শুভই থাকবে। বোঝা গেল? যেমন? হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিন। যেমন আপনি তুলা লগ্নে শনি, হুম। পঞ্চমপতি, তাই কি না? বুঝতে পারলাম না। পঞ্চমপতি, চতুর্থপতি তুলা লগ্নে শনি। ঠিক আছে? সিংহ লগ্নে নবমপতি মঙ্গল, কর্কট লগ্নে পঞ্চমপতি মঙ্গল, বৃষ লগ্নে নবমপতি শনি। এরা কিন্তু নৈসর্গিক অশুভ হলেও লগ্ন সাপেক্ষে এরা কিন্তু শুভ। এটাকে বলে আচ্ছা ফাংশনাল বেনিফিট। আচ্ছা আচ্ছা। তা এখানে নবমপতিও হতে পারে তাহলে, যেমন পঞ্চমপতি হতে কোন গেলে কোন 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 দুটোকে বলে আপনাকে শিখিয়েছিলাম? পঞ্চম আর নবম। তাহলে আপনি কেন বলছেন নবমপতি হতে পারে মানে? আমি বললাম যে কোন যেটা সেটা শুভই থাকে। লগ্নের ক্ষেত্রে পঞ্চম আর নবম হচ্ছে কোন, তাহলে সেই হ্যাঁ। দুটো প্ল্যানেট সবসময় শুভই হবে, যদি আপনার নেগেটিভ প্ল্যানেটও হয় তাও শুভ সেই লগ্নের জন্য। বোঝা গেল? হুম। যে যে লগ্নে কেন্দ্র আর কোণ দুটোই এক প্ল্যানেট হচ্ছে, সেই প্ল্যানেটটা সেই লগ্নের ক্ষেত্রে কারক প্ল্যানেট, রাজযোগ কারক প্ল্যানেট বলে। যেমন সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল, কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল, বৃষ লগ্নের ক্ষেত্রে শনি, তুলা লগ্নের ক্ষেত্রে শনি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র, মকর লগ্নের ক্ষেত্রে শুক্র। এরা কিন্তু রাজযোগ কারক প্ল্যানেট। কেন? কেন্দ্র আর কোণের মালিক। সিংহ লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি আর নবম ভাবের অধিপতি হচ্ছে মঙ্গল, চতুর্থ হচ্ছে কেন্দ্র আর নবম হচ্ছে কোণ। কর্কট লগ্নের ক্ষেত্রে পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল আর দশম ভাবের অধিপতি মঙ্গল, পঞ্চম হচ্ছে কোণ, দশম হচ্ছে কেন্দ্র, তাই রাজ্যকারক প্ল্যানেট মঙ্গল। বৃষ লগ্নের ক্ষেত্রে নবম ভাবের অধিপতি আর দশম ভাবের অধিপতি শনি, তাহলে কেন্দ্র আর কোণের মালিক, তাই শনিদেব হচ্ছে রাজ্যকারক প্ল্যানেট। আবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাবের অধিপতি আর দশম ভাবের অধিপতি হচ্ছে শুক্র, তাই শুক্র হচ্ছে কুম্ভ লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট। বোঝা গেল? হুম। আমার কথাটা ইকো হচ্ছে, আপনি ফোনেতে, হ্যাঁ এবার ঠিক আছে, কোথাও আছেন নাকি? ঠিক আছে।
তাহলে বুঝতে পারলেন রাজ্যকারিক প্ল্যানেট কাকে বলে আর কোন সবসময় শুভ হয়, সেটা অশুভ, নৈসর্গিক অশুভ হলেও কোনো ব্যাপার না। তাহলে এখন কি শিখলেন? একটা হচ্ছে নৈসর্গিক শুভ প্ল্যানেট, একটা হচ্ছে ফাংশনাল অশুভ প্ল্যানেট বা শুভ প্ল্যানেট। ঠিক আছে? হুম। এইবার এই চার্টটা দেখুন। এই চার্টে এই চার্টে বিবাহিত জীবন সম্পর্কে বলুন। আচ্ছা, বিবাহিত জীবন, তার হুম, মানে আমাকে 5, 6, 7, এটা হচ্ছে বৃষ রাশি পড়েছে এবং এখানে প্ল্যানেট রয়েছে বৃহস্পতি এবং বুধ। হুম, এই হাউসটাকে নিয়ে আমাকে বলতে হবে তো। হ্যাঁ, তো আমি কি এখানে লগ্ন ভাবটাকে কি বিশ্লেষণ করবো? সবকিছুকেই বিশ্লেষণ করতে পারবেন আপনি যদি চান তো, কিন্তু মেন ফোকাসটা আপনাকে ওইভাবেতেই রাখতে হবে যেভাবে সম্বন্ধে আমি প্রস্তুত করেছি। আচ্ছা আচ্ছা, আমি শর্টলি লগ্নটাকে, লগ্নের কন্ডিশনটাকে একবার জেনে নিতে চাই। হ্যাঁ। সবকিছুকেই আপনাকে করতে হবে, তারপরে আপনি করুন। সবকিছুই আপনাকে দেখতে হবে। হুম, হুম, আচ্ছা, লগ্ন, লগ্নের এখানে কোনো প্ল্যানেট নেই। হুম, আচ্ছা, ঠিক লগ্ন, সুতরাং বৃশ্চিকের যে উম, অধিপতি মঙ্গল, এ হচ্ছে কোন জায়গায় বসে রয়েছে? 6th হাউসে বসে আছে, মেষ রাশিতে। মার্স, মার্স এবং মার্সের সঙ্গে ভেনাস। হুম, হ্যাঁ। তো মেষ হচ্ছে, মেষ রাশিতে মার্স বসেছে, তার মানে এটা ত্রিকোণ রাশি। হ্যাঁ। তো মার্স ভালো, ত্রিকোণ রাশি বলতে কোন ত্রিকোণ রাশি? মানে এখানে বৃশ্চিক এবং মেষ এর মধ্যে মেষ রাশিতেই মার্স ভালো হ্যাঁ, পারফর্ম। মানে এটা মূল ত্রিকোণ রাশি। ইয়েস। ও, মূল ত্রিকোণ রাশি, হ্যাঁ। এটা মূল, ত্রিকোণ না, এটা মূল ত্রিকোণ রাশি। মূল দুটো ত্রিকোণ রাশির রাশি। মধ্যে মেষ হচ্ছে বেটার মঙ্গলের জন্য। মানে হ্যাঁ মূল ত্রিকোণ রাশি বলে। হুম। হ্যাঁ, তা মূল তারপর ত্রিকোণ বলুন। রাশি, কিন্তু এ ভেনাসের সঙ্গে এ হুম, বসে রয়েছে। হুম। হুম, হুম, তো এ, একটুখানি হলেও, খুবই কম, কিন্তু ভালো পারফর্ম করবে। সুতরাং এর অধিপতি দিক থেকে এটা ভালো রয়েছে। হুম, হুম, মালিক, হুম, এবং এই যে লগ্নের যে কারক গ্রহ, সে হচ্ছে সান। আর হুম, সান হচ্ছে এখানে, এটা হচ্ছে, এটা মালিকের ব্যাপার হলো। এবারে যেহেতু এখানে কোনো গেস্ট নেই, সেহেতু সেই ব্যাপার নিয়ে আমি বলতে চাই না। আর হুম, আরেকটা হচ্ছে এই যে কারক গ্রহ, সেই কারক গ্রহ হচ্ছে সান। সান ফিফথ হুম, হাউসে বসে আছে মীন রাশিতে। হুম, হ্যাঁ। এখন সান ফিফথ হাউসে, এটা মীন রাশি, মীন রাশিতে সান, উম মীন রাশিতে সান ভালোই পারফর্ম করা উচিত, এবং সেখানে হচ্ছে কেতুও বসে রয়েছে। হ্যাঁ। সুতরাং হুম, এর কন্ডিশনটা খুব একটা খারাপ নয়। হুম, এবং যেহেতু এটা ফিফথ হাউসে অ্যাট্রিবিউটেড আছে, সান এমনি মোটামুটি ভালো পজিশনই রয়েছে, শুধু কেতুটা এখানে রয়েছে। হ্যাঁ। হুম, আর মার্সের ব্যাপারেও, ভেনাসের সঙ্গে মার্স বসে আছে। এমনি দিক থেকে এটা খুব একটা ভালো, খারাপ ঘর নয়। যেহেতু সিক্স হাউসে মার্স হুম, হচ্ছে, আহ মার্স হচ্ছে সিক্স হাউসের কারক গ্রহ। হুম। হুম। সমস্ত দিক থেকে মোটামুটি এটা খারাপ নয় লগ্নটা। আপনি সিক্স হাউসের কারক গ্রহ, সিক্স হাউস নিয়ে তো প্রেডিকশন করছেন না, প্রেডিকশন করছেন লগ্ন নিয়ে। তাই সিক্স হাউসের কারক গ্রহ, কারক আপনি আগের দিন আমি দেখলাম শনি অষ্টমে বসে আছে, আপনি বললেন শনি হচ্ছে অষ্টমের কারক গ্রহ। কারক সেই ভাবটার জন্য হতে পারে, কিন্তু আপনি যখন লগ্ন হিসাবে বিবেচনা করবেন হ্যাঁ। তখন দেখবেন যে প্ল্যানেট শত্রুর ভাবে বসে আছে না মিত্রর ভাবে বসে আছে, না উচ্চস্থ হয়ে বসে আছে, না নিজের ঘরে বসে আছে। আচ্ছা, রাশি, কারক, রাশির রাশি ভাবটা। দেখবেন। ও কারক আচ্ছা। দেখার দরকার নেই, কারক তখনই দেখবে যখন আপনি ওই ভাবনার সম্বন্ধে কথা বলছেন। যেমন আমি হ্যাঁ। লগ্ন ভাবের সম্বন্ধে কথা বলছি, লগ্নের কারক দেখবো। এটা আচ্ছা আপনি আচ্ছা। ও কোথায় যাচ্ছে সেটা কারক কিনা সেটা দেখতে যাব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তাহলে এইভাবে যে অধিপতি বৃশ্চিক রাশির মালিক যে, সে ভালো পজিশনেই রয়েছে। তো বৃশ্চিক রাশিতে কেউ বসে নেই। না, বৃশ্চিক রাশিতে কেউ বসে নেই, কিন্তু এবার বসে কারো না থাকলে তখন কি করতে হয়, তারপরে কি করতে হয়? সেই রাশির ওপরও কারো দৃষ্টি আছে কিনা সেটা দেখতে হয়। আসপেক্টটা দেখতে হবে। হ্যাঁ। তা তাহলে ওয়ান দেখুন কার কার ওয়ান দৃষ্টি আছে। 1 to 7 হুম। বৃহস্পতি ও বুধের একটা আর আসপেক্ট মঙ্গলের দেখা অষ্টম যাচ্ছে। দৃষ্টি। মঙ্গলের অষ্টম দৃষ্টিটা রয়েছে। তাহলে তাহলে নিজের ঘরে নিজের দৃষ্টি পড়ে গেল কিনা? নিজেই দৃষ্টি দিচ্ছে, এবং হুম। বৃহস্পতিও এখানে দিচ্ছে, এবং এখানে বুধ, আপনি তো বললেনই যে বুধও নৈসর্গিক শুভ গ্রহ হতে পারে, হুম। যদি বৃহস্পতির সঙ্গে মানে ভালো শুভ গ্রহের সঙ্গে যদি এ থাকে, তাহলে হুম। এখানে একটা ও, তাহলে ভালোই লগ্ন হুম। ভাব মোটামুটি ভালোই স্ট্রং। হ্যাঁ। এবার আমার প্রশ্ন ছিল লগ্নভাব নিয়ে নয়। সেভেন্থ হাউস। আমার প্রশ্ন ছিল, আমি ক্লায়েন্ট, আমি এসে বললাম যে আমার বিয়ে কবে হবে, বা আমার বিয়ে কেমন হবে, আমার বউ কেমন হবে, আমার বউয়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, আমার বউয়ের সাথে আমার রিলেশন কেমন থাকবে। তাহলে আপনি এবার বলুন কি বলবেন। হ্যাঁ, লগ্ন ভাব যেহেতু স্ট্রং মোটামুটি, তো হুম। সেহেতু এর জীবনে যদি সাফল্য বলুন, জীবনের সুখ দুঃখ বলুন, হ্যাঁ। সবই সুখের যে পাওয়ার বা দুঃখ হ্যাঁ। পাওয়ার, এর এখানে সুখের পাওয়ারটাই বেশি। মানে হ্যাঁ। ভালো ভালো জিনিসটা, সে আনন্দটাই বেশি পাওয়ার সম্ভাবনা জীবনে, সারা জীবনে তার হুম। আনন্দ পাওয়ার সম্ভাবনাটাই বেশি, সুখী হুম। হওয়ার সম্ভাবনা বেশি। হুম। আচ্ছা, সেভেন্থ হাউস এটা হচ্ছে বিবাহের কাজ, সুতরাং আমরা এখান থেকে আমরা বলতে পারি বিবাহিত জীবনে একটা সুখময় এক্সপিরিয়েন্স পাওয়ার তার সম্ভাবনা রয়েছে। হুম। আচ্ছা, সেভেন্থ হাউস হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে বৃহস্পতি আর বুধ বসে আছে। এখন বৃষ রাশি বৃষ রাশিতে বৃষ রাশি হচ্ছে ভেনাসের ঘর। হুম। এখানে বৃহস্পতি ও বুধ একসঙ্গেই বসে আছে। তো হুম। উম, ভেনাস হচ্ছে শুক্রাচার্য, আর হুম। বৃহস্পতি হচ্ছে গুরু, দেবগুরু। হুম। যদিও দুজনেই দুই দলের, কিন্তু দুজনেই গুরু হওয়ার দরুন হুম। বৃষ রাশিতে বৃহস্পতি ভালো পারফর্ম করারই সম্ভাবনা। হুম। তারপর? আর বুধ যেহেতু বৃহস্পতির সঙ্গে রয়েছে, সেহেতু বুধ অনেকটাই বৃহস্পতিকেই অনুকরণ করবে। তাহলে সুতরাং তাহলে আপনার বউ ব্যবহার কেমন হবে আর এডুকেশনে কেমন হবে? এডুকেশনাল দিক থেকে এ ভালো ভালো হুম। স্ট্রং, এবং আহ, এবং এর মধ্যে বুদ্ধিমত্তাও ভালো। ব্যবহার কেমন? ব্যবহার হচ্ছে এর একটু শিশু সুলভ ব্যাপার আছে, তার হুম। সঙ্গে এ মানে কি বলবো, নলেজেবল। ব্যবহার কেমন? ব্যবহারটা হচ্ছে আহ, ব্যবহার হচ্ছে উম, ভালো না খারাপ? ব্যবহার ভালো। ব্যাস, আর দরকার নেই। তাহলে ব্যবহার ভালো, নলেজেবল। নলেজেবল। ঠিক আছে, তারপর বলুন। তারপরে হচ্ছে এই যে পার্ট, আচ্ছা আর কি জানতে চান বলুন? ব্যবহার ভালো, আর কি বলছেন? কেমন দেখতে আপনি হবে? আপনি ব্যবহার ভালো বললেন, তার কারণ কি? ব্যবহার ভালো কারণ হচ্ছে আহ দেখুন, এখানে তো নৈসর্গিক শুভ প্ল্যানেটই রয়েছে এখানে। হুম। আচ্ছা, ভালো খারাপ এখন বলা বলা যাচ্ছে না, ভালো বলাই যাচ্ছে না। ভেনাস আচ্ছা। এর মালিক যে, হ্যাঁ। মালিকের পজিশনটা আগে এটাকে অ্যানালিসিস করুন। মালিক হুম। যে, সে মালিকের সঙ্গে এর আহ, এর যে ভাবটা, মানে যে গেস্ট ভালো ভালোই যে ঘরেতে এলো, সে ভালোভাবেই সে থাকার চান্স আছে, মানে ভালো। হ্যাঁ। আর মালিকের? মালিক
মালিক যে বৃষ রাশির যে মালিক কে সে কে? হচ্ছে ভেনাস, হ্যাঁ, এবং সেই ভেনাস এদের ভালোভাবেই এন্টারটেইন করবে। ভালোভাবে ভেনাস কোথায় গেছে? ও আচ্ছা আচ্ছা, ভেনাস হচ্ছে ভেনাস ভেনাস হচ্ছে এন্টারটেন করবে, ভেনাস ওখানে থাকবে তবে না এন্টারটেন, ভেনাস তো নেই ওখানে। ও আচ্ছা আচ্ছা, ভেনাসের ঘর তো ফাঁকা, ওখানে ভেনাস বৃহস্পতি আর বুধ এসে বসেছে। ভেনাস আমার ভেনাস ঘরেতে আমার চাচা এসে বসেছে, আমি তো গেছি আমার বন্ধুর বাড়ি। আহ, তাহলে ভেনাস কোথায় গেছে? ভেনাস হচ্ছে মেষ রাশিতে বসেছে এবং হ্যাঁ, মার্সের সঙ্গে বসেছে। তো মেষ রাশি সুতরাং কিরকম রাশি? মেষ রাশি, কোন তত্ত্বের রাশি? মেষ হচ্ছে অগ্নিতত্ত্ব এবং ভেনাস মঙ্গল হচ্ছে কি? মঙ্গল, অগ্নিতত্ত্ব, অগ্নি প্ল্যানেট। তাহলে আপনি বললেন ব্যবহার ভালো, অথচ লগ্নপতি তো অগ্নিতত্ত্ব আর মঙ্গলের সাথে না কানেক্টেড। না 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 না, না, যে এখানে ভেনাস ভালো পজিশনে নেই, মালিক ভালো পজিশনে নেই, তাহলে কি বুঝেছেন? বলবেন, ভালো না খারাপ? আপনি আচ্ছা, একটা কারক দেখে বললেন কারক ভালো। গ্রহটা দেখি, কারক গ্রহটা দেখি, কারকটা দেখেন। কারকটা কারক দেখি। কারক 7th হাউসের কারক সেভেন্থ কে? হাউসের কারক হচ্ছে মার্স। না মার্স। না, সরি সরি, ভেনাস। হ্যাঁ, ভেনাস কোথায়? ভেনাসও খারাপ, মানে তার মানে খারাপ, দুটোই খারাপ, মালিকও খারাপ পজিশনে হ্যাঁ, রয়েছে এবং হ্যাঁ। এর খারাপ বলতে আপনি কারকও আমার খারাপ। আমার বউ কেমন হবে আপনি বললেন খারাপ, খারাপ বলতে কিরকম খারাপ? না, তাহলে পার্সেন্টেজ বলতে হবে। হ্যাঁ, না, পার্সেন্ট, পার্সেন্টেজ আপনি কি করে বলবেন? আপনি ভালো নাহলে খারাপ বলতে পারেন, মোটামুটি বলতে পারেন। পার্সেন্টেজ তো বলতে মোটামুটি, পারবেন না। মোটামুটি, কারণ যেহেতু এখানে বৃহস্পতি আর বুধ ব্যাস ব্যাস, এবার নৈসর্গিক শুভ গ্রহ এবার রয়েছে। শুনে নিন, এবার শুনে নিন। এটা তো আপনি, আমি দেখছিলাম যে আপনার কতটা নলেজ বা কতটা আপনি চেষ্টা করছেন, আপনি খুব ভালো চেষ্টা করেছেন, ভেরি গুড যে আপনি এতটা বলতে পেরেছেন। এবার আমি আপনাকে পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে প্রেডিকশন শেখাচ্ছি যে কিরকম ভাবে আপনি দেখবেন। কোনো বিষয় না, যেইটা আমি বলবো সেইটাই শিখবেন। কোনো ভাব, কোনো কিছু দেখতে গেলে ধরে নিন আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে আমার বউ ব্যবহারে কেমন হবে, আমি 7th হাউস দেখলাম। 7th হাউসে কে বসে আছে? বৃহস্পতি আর বুধ। কে বসে আছে? বৃহস্পতি আর বুধ। দুটো নৈসর্গিক শুভ প্ল্যানেট। দুটো নৈসর্গিক শুভ প্ল্যানেট। হ্যাঁ, তাহলে আমি এক কথায় বলে দেবো ব্যবহার ভালো। কি বলবো? ব্যবহার ভালো। এইবার ধরুন এখানে বৃহস্পতি আর বুধ বসে নেই। হ্যালো? হুম, ধরে নিন বৃহস্পতি আর বুধ বসে নেই, বৃহস্পতি আর বুধ অন্য কোনো ঘরে বসে আছে। তখন আমি কি দেখবো? ভাবের মালিক আর হচ্ছে কারক। তখন আমি দেখবো ভাবের মালিক আর কারক। তার আগে দেখবো এই ভাবেতে কোনো দৃষ্টি পড়েছে কিনা। হ্যাঁ, তাহলে বৃহস্পতি আর বুধ ধরে নিন বসে নেই, রাহু এখান থেকে নবম দৃষ্টি দিয়েছে এই ভাবের ওপর। ঠিক আছে? হুম, এবং এই ভাবের অধিপতি গ্রহ শুক্র, সে মঙ্গলের সাথে বসে আছে। কারক গ্রহ সেও মঙ্গলের সাথে বসে আছে অগ্নিতত্ত্ব রাশিতে। তখন আমি কি বলবো? যে ব্যবহার খুব মোটের ওপর ব্যবহার ভালো নয়। সেটা কখন বলবো? সেটা তখনই বলবো যখন এই ভাবেতে কোনো প্ল্যানেট না বসে থাকবে। বোঝা গেল? হুম, বা কোনো প্ল্যানেটের দৃষ্টি না থাকলে, শুভ প্ল্যানেট কোনো দৃষ্টি না থাকলে। যখনই দেখবেন ভাব হচ্ছে, ভাব মানে আপনার ঘর, আর ভাবের অধিপতি মানে এই ঘরের মালিক। ধরে নিন আপনার ঘরেতে এসে বৃহস্পতি আর বুধ বসেছে। আপনার ঘরেতে এসে কে বসেছে? বৃহস্পতি আর বুধ। কে বসেছে? বৃহস্পতি আর আবার বুধ। কোথায় গেছেন? আমার কথা ইকো হচ্ছে বারবার। বুঝতে পারছি না তো। আপনি এদিক ওদিক নড়াচড়া করছেন, আমার কথা ইকো হচ্ছে। ও হ্যাঁ, নড়াচড়া কলে হাত করছি ফাত বলে। দিচ্ছে, হাত ফাত ধুচ্ছেন, এদিক ওদিকে যাচ্ছেন, না, ওখানে আমি বসে বসে নড়াচড়া করছি। নাড়াচাড়া করবেন না। দাঁড়ান, ভালো করে বুঝুন, আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার ঘরেতে কে বসেছে? বৃহস্পতি আর বুধ। তাহলে আমার ঘর থেকে এখন কি জিনিস বিক্রি হবে? বৃহস্পতি আর বুধের জিনিস। বৃহস্পতি আর বুধ কি?
বৃহস্পতি আর বুধ হচ্ছে সাত্ত্বিক প্ল্যানেট, নৈসর্গিক শুভ প্ল্যানেট। তাহলে আমার ব্যবহার থেকে কি বেরোবে? শুভত্বই বেরোবে, কারণ আমার ঘরেতে শুভত্ব এসে বসে গেছে। যদি ঘরেতে না বসতো তাহলে আমি ঘরের মালিককে দেখতাম বা ঘরের ওপর দৃষ্টি আছে নাকি দেখতাম। বোঝা গেল? আচ্ছা। তো ঘরেতে যখন শুভ প্ল্যানেট এসে বসেছে, তো এই জাতক বা জাতিকার ব্যবহার ভালো হবে। এবার বলবেন সে তো ঠিক আছে, ব্যবহার ভালো হলো, কিন্তু এর যে অধিপতি গ্রহ অগ্নিতত্ত্বের সাথে কানেক্ট হয়েছে, মঙ্গলের সাথে কানেক্ট হয়েছে, তাহলে কি তার কোনো ইম্প্যাক্ট পড়বে না? অবশ্যই পড়বে, কিন্তু সেটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। সেই মহিলাটা কখনো খারাপ হয়ে যাবে না, মহিলার ব্যবহার ভালো থাকবে, কিন্তু মঙ্গলের পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। পজিটিভ ইম্প্যাক্ট আর নেগেটিভ ইম্প্যাক্ট কি? মঙ্গলের পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে মঙ্গল হাইলি এনার্জেটিক করে দেবে, খুবই উৎসাহিত করে দেবে, খুবই এনার্জেটিক করে দেবে। ও, যেহেতু এটা মেষ রাশিতে মার্স রয়েছে, ভালো পারফর্ম করবে। ভালো পারফর্ম কেন করবে? কারণ ওর সপ্তম ভাবে বৃহস্পতি আর বুধ বসে আছে, স্বভাব তার চেঞ্জ হচ্ছে না। মেয়েটার স্বভাব তো ভালো, কিন্তু মঙ্গল অধিপতি গ্রহ মঙ্গলের ঘরে অগ্নিতত্ত্বে আর মঙ্গলের সাথে বসে আছে, তাহলে তার স্বভাবের মধ্যে এনার্জি এনে দেবে, তার স্বভাবের মধ্যে উৎসাহ এনে দেবে, যেটা পজিটিভ হবে। যেহেতু ঘরেতে বৃহস্পতি আর বুধ বসে আছে, স্বভাব ওর ভালো। এইবার যদি এখানে বৃহস্পতি আর বুধ না বসতো, তাহলে এই লগ্নপতি সেভেন্থ হাউসের লর্ড মঙ্গলের ঘরে গেছে, মঙ্গলের সাথে বসে আছে, তাহলে কি নেচার করে দিত? যদি সেভেন্থ হাউসে প্রচন্ড বৃহস্পতি আর বুধ না, রাগী, রাগী হ্যাঁ, ঝগড়ুটে। হ্যাঁ, হুম। রাহুর দৃষ্টি আছে, প্রচন্ড রাগী, প্রচন্ড ঝগড়ুটে। নেগেটিভলি এনার্জেটিক, হুম। নেগেটিভলি হঠাৎ করে হট টেম্পার হয়ে যাওয়া, হুম। নেগেটিভলি মুখ দিয়ে বাজে ব্যবহার করে ফেলা, নেগেটিভলি মুখ দিয়ে বাজে ওয়ার্ড বলে ফেলা, এইগুলো হুম। করে দেবে। আচ্ছা। যেহেতু ওর সেভেন্থ হাউসে বৃহস্পতি আর ওর বুধ বসে ওর ক্যারেক্টারকে শুভ করে দিচ্ছে, তাই এই মঙ্গল ওকে শুভ হিসাবেই রেজাল্ট দেবে। মানে ওকে এনার্জেটিক করে দেবে, ওকে হাইলি উৎসাহিত করবে কোনো বিষয়ের প্রতি, লোকের সাথে ব্যবহার ভালো করবে, ফ্রেন্ড নেচার হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। ঘর আগে দেখতে হবে, ঘরে কেউ বসে আছে কিনা, ঘরে কারো দৃষ্টি আছে কিনা, তাহলে সেই জায়গাটা ভালো হলো খারাপ হলো। এবার এই যে প্রেডিকশনটা শেখাচ্ছি, এই প্রেডিকশনটা সব ক্ষেত্রে একই হবে। আচ্ছা। বুঝতে পেরেছেন? হুম। এইবার দেখুন, যদি সেভেন্থ হাউসকে আমি লগ্ন করি, তাহলে সেভেন্থ হাউসের লর্ড, সেভেন্থ হাউসে দুটো শুভ প্ল্যানেট এসে বসেছে, তা আমাকে শুভ করে ফেলেছে। সেভেন্থ হাউসকে আমি যদি লগ্ন মনে করি, দুটো শুভ প্ল্যানেট এসে বসেছে, আমার বউকে শুভ করে দিয়েছে, ভালো মেয়ে করে দিয়েছে। কিন্তু লগ্ন পতি সে সেভেন্থ হাউস থেকে কত নম্বর হাউসে গেছে, কত নম্বর ভাবে গেছে? সেভেন্থ হাউস থেকে এটা ওটা যদি লগ্ন হয় তাহলে 12th হাউসে গেছে। টুয়েলভ মার্স। হাউসে গেছে, মার্স, মার্সের সাথে কানেক্টেড হয়েছে। তাহলে এই যে আমার লগ্নপতি দ্বাদশ ভাবে গেল, আমার লগ্ন থেকে আমার সেভেন্থ হাউসের লগ্নপতি কোথায় গেছে? 7th হাউস থেকে লগ্নপতি সেভেন্থ হাউস থেকে, এটা হ্যাঁ, 6th হাউসে গেছে। সিক্স হাউসে গেছে। তাহলে আমার লগ্ন থেকে আমার সেভেন্থ হাউসের অধিপতি সিক্স হাউসে গেছে, আর আমার সেভেন্থ হাউস যদি আমার বইয়ের লগ্ন হয়, তাহলে তার লগ্নের অধিপতি তার লগ্ন থেকে টুয়েলভ হাউসে গেছে। এই দুটো ঘর কি ভালো ঘর? না, এটা হচ্ছে একটা রোগ ভোগের ঘর, আর একটা হচ্ছে শত্রু ঘর। এইবার আমি যদি দেখি, তো সেক্ষেত্রে সেভেন্থ হাউসকে যদি লগ্নপতি করি, সেভেন্থ হাউসের লর্ড গেছে টুয়েলভ হাউসে, লসের ঘর, হসপিটালের ঘর। টুয়েলভ হাউস থেকে আমরা কি কি দেখি? আইসোলেশন, মুখ্য, রোগ ভোগ, তারপর, বিদেশ যাত্রা, তারপর, তারপরে হচ্ছে শয্যা, তারপর, শয্যা। হ্যাঁ,
শয্যা সুখ। তারপর তারপর হচ্ছে হসপিটাল, এই তো হসপিটাল রোগ